আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। ঝাড়খণ্ডের শীত একদম হাড় কাঁপানো শীত, এখন সবাই আগুন পোহাচ্ছে। যারা গ্রামে থাকেন তারা অনেকেই এই দৃশ্যটা দেখে থাকবেন। এই খড়কুটোগুলোর মধ্যে ধান আছে, সেই ধানটাকে আলাদা করা হচ্ছে। এই প্রসেসটাকে কি বলে এই মুহূর্তে ঠিক আমার মনে পড়ছে না। নবনীতা রাত্রে বুড়ু বলছে বলছে আমার মাম্মাকে বুঝাও, আমাকে তাহলে রেখে যাবে, দেখবে মাম্মা আর বাবা চলে যাবে। পুডু কই পুডু? বিদায় পর্ব শুরু। রূপা আগেই চলে গেছে, সোনালি আজকে গেল, ওদের আবার স্কুল খুলে যাবে দুদিন পর। ও এখন শ্বশুরবাড়ি গেল, ওখানে একদিন থাকবে, তারপরে চলে যাবে জামতারা। আর সমাপ্তি আজকে দুপুরে খাওয়া দাওয়া করার পর যাবে। আমরা আরও দুদিন আছি, আরও দুদিনে কিছু স্মৃতি সঞ্চয় করে নিই। যখন সবাই একসাথে ছিলাম, ছেলে মেয়েগুলো দম্পাদম্পি লাফালাফি, ঘরটা একদম পুরো মেতে ছিল, মানে উৎসব চলছিল আমাদের বাড়িতে। আর এক এক করে ফাঁকা হয়ে যাচ্ছে, মনটা খুব খারাপ লাগছে। আমরাও আরও দুদিন পরে চলে যাব। এই দুদিনে যতটা পারছি স্মৃতি সঞ্চয় করে নিই। আজকে আমাদের পুকুরে মাছ ধরাবে, পিছুও যাচ্ছে আমাদের সাথে। এই যে এটা হচ্ছে আমাদের খামার, এখন ধান ঝাড়াইয়ের কাজ চলছে। এই খামারে আগে আমাদের আর জেঠুদের একসাথেই ধান উঠতো, এখন আমরা অন্য পাড়াতে চলে গেছি, ওটাও আমাদের জায়গা। আর এইখানে শুধুমাত্র এখন জেঠুর ধান ওঠে, আর আমাদের চাষটা অন্য লোককে দিয়ে দিয়েছে। আমাদের খামারে ধান ওঠে না, লোককে দিয়ে দিয়েছে, ওরা পয়সা দিয়ে দেয়। এই যে রাস্তাটা, এই রাস্তাটা ধরে চলে যেতে হবে, এটা আমাদের নিজস্ব পুকুর। কি যে আনন্দ লাগছে আপনাদের বলে বোঝাতে পারবো না। এই মাঠ ঘাট, এই রাস্তা, সেই কত বছর পর। সোনালিকে বললাম চল মাছ ধরাবো, আজকে ভাত খেয়ে যাবি। ও বললো না না তোরা যা, আমার স্কুল যেতে হবে, কাচাকুচি করতে হবে। মানে ও যেহেতু এখানে থাকে, ওইগুলো দেখে, সেই জন্য ওর কাছে এই জিনিসটা খুব একটা, মানে আমার কাছে যেটা আমি ফিল করছি, ও সেই জিনিসটা ফিল করতে পারছেন। যা যা তোরা যা, মাছটা ধরে নিয়ে আয়, এইরকম, বুঝতে পারলেন? আমার কী যে আনন্দ হচ্ছে আপনাদের আমি ভাষা দিয়ে বোঝাতে পারবো না। লিখে আপনাদেরকে আমি প্রকাশ করতে পারবো, কিন্তু আমি বলে বোঝাতে পারবো না। বলতে গেলেই আমার শব্দগুলো এলোমেলো হয়ে যায়। এই যে মাঠ, এখন ধান কাটা হয়ে গেছে, মাঠ পুরো খালি। এই মাঠগুলোতে আমরা পিকনিক করতাম ছোটোবেলাতে। ওই যে গাছপালাগুলো দেখতে পাচ্ছেন না, অনেক গাছ দিয়ে ঘেরা, ওই মাঝে একটা পুকুর আছে। এই পুকুরটা আমার দাদু খাটিয়েছিল। আগে অনেকে স্নান করতে আসতো এই পুকুরে, এখন মনে হয় কেউ আসে না। এই সৌরভ, এখন কেউ স্নান করতে আসে এখানে? এগুলোতে আমরা কত ছুটে বেরিয়েছি, খেলেছি, ফাঁকা ডাঙ্গাল, মাঠ ঘাট। এই যে এখানে মনে হয় কেউ পিকনিক করেছে, ছাই পড়ে আছে। তাল গাছ, খেজুর গাছ, সোনাঝুরি গাছ, জঙ্গলের ভর্তি। আমাদের গ্রামটা একদম জঙ্গলের মাঝে। আমি জুতো পরে এলে ভালো করতাম গো, চটিতে একটু পাগুলোতে লাগছে। কত বছর পর আসছি, সেই কোন মানে এক যুগ হয়ে গেল মনে হয়। এই যে সেগুন গাছগুলো, এইগুলো হচ্ছে গভর্নমেন্টের, মানে ঝাড়খণ্ড গভর্নমেন্টের। এগুলো জঙ্গল এরিয়া, প্রচুর গাছ আছে, সোনাঝুরি, সেগুন, আরও নানা রকমের। আর এই যে পুকুরে জল এখন অনেকটাই কমে গিয়েছে, আগে অনেক জল ছিল। আর মাঝে একটা গাছ হয়ে গিয়েছে, নিজে থেকে হয়েছে, সোনাঝুরি গাছ হয়ে গিয়েছে একটা মাছে। হ্যাঁ, এই কতবার বলেছে কাটাবো কাটাবো, কাটানোই হচ্ছে না। এই পুকুরটা যদি একটু কাটানো হয়, আরো গর্ত হবে, কত ভালো হবে। গামছা পরিয়ে একটা নামিয়ে দাও। তুমিও তো নেমে যাও, তাহলে দুজনেই তাহলে ধরো। এই ঠান্ডাতে মাছ ধরাটাই মুশকিল। যারা ক্যাউট হয় তারা তো আরও সকালে মাছ ধরে, ওদের তো ওটা প্রফেশন, ওদের করে করে অভ্যাস হয়ে গেছে। আর সৌরভ দেখুন নেমে গেছে জলে, দাদা, সৌরভ আর অনুপ তিনজনেই ধরবে।
আর আমরা যখন ছোট ছিলাম তখন আমরাও মাছ ধরতাম জানেন, গাবান করতাম। গাবান মানে হচ্ছে যখন জলটা অনেকটাই মরে যেত, একদম ঘোলা জল, ওই ঘোলা জলে আমরা নেমে যেতাম একদম। তারপর ওই ছোট ছোট টানা জাল, তারপরে গামছা, কাপড়, ওই দিয়ে আমরা মাছ ধরতাম। এত মানে যতটা মাছ পেতাম কাদা মেখে দিতাম, আর কি আনন্দটাই না করতাম। ताजा मछली है, देखो कातला। हाँ, दूसरा भी मिला, दूसरा भी मिला है। আমার মতো মাছ ধরা দেখতে কার কার ভালো লাগে, আর ছোটোবেলায় কে কে আমার মতো গামছা বা কাপড় দিয়ে মাছ ধরেছেন, মানে ওই গাবান করেছেন, কমেন্ট করে জানাবেন। বাবাও চলে এসেছে। বাবার যা মাছের নেশা ছিল না, আগে বাবা ডাড়ি দিয়ে মাছ ধরতো, ঘন্টা তো ঘন্টা, সারা দিন বাবা মাছ পেতো না পেতো কিন্তু বসে থাকতো। এরা যতক্ষণ মাছ ধরছে চলুন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে নিয়ে আসি। ওই দেখুন দূরে সর্ষে ক্ষেত, আর একটা ছোট্ট নদী আছে। নদীতে সেরকম জল নেই, নদী বলাটা ভুল হবে, কাঁদর বলতে পারেন, ছোট্ট একটা কাঁদর আছে। চলুন আপনাদেরকে চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। প্রকৃতির কী রূপ, কী রং, হলুদ আর সবুজের সমারোহ, কী অপূর্বটাই না লাগছে, তাই না? আর সামনেই আমাদের একটা দেবতা আছে, দানা দেবতা, মাহাদানা। উনি আবার মন্দির নেবেন না, সেই জন্য মন্দির করা হয়নি। ওই দেখুন একটা বেদি বানানো হয়েছে, ওই বেদিটাতেই পুজো হয়। বছরে দুবার পুজো হয়, একটা হয় একখান পুজো, সেটা হয় আপনার ওই মানে মকর সংক্রান্তির পরে, আর আরেকটা হয় সেটা যখন চাষ শুরু হয় তার আগে। আমরা ছোটোবেলায় কী করতাম জানেন, সরস্বতী পুজোর দিন আমাদের গ্রামে একজন কাকু আছে, ওই কাকুর ক্যামেরা আছে, ওই কাকুকে আমরা নিয়ে আসতাম, আর এই সর্ষে খেতে আমরা শাড়ি পরে সরস্বতী পুজোর দিন ফটো তুলতাম। আমাদের ঝাড়খণ্ড হচ্ছে মালভূমি অঞ্চল, এখানে হাড় কাঁপানো শীত, কিন্তু শীতকালে এখানকার আবহাওয়া একদম রুক্ষ শুষ্ক হয়ে যায়। এই যে আমার বড় মা ইচ্ছুকে গিফট দিচ্ছে, ওর জন্মদিনের গিফট, কাঁসার থালা। না ইচ্ছু, হ্যাঁ ধরে নিয়েছে ইচ্ছু। এই শীতের দিনে রোদে বসে ভাত খাওয়ার মজাটাই আলাদা, গরম গরম ভাত আর দেশি মাছের ঝোল। করবে দেখছেন, ভাত টাত খেয়ে বসে আছে, গাড়ির ভেতর ঢুকে আছি আমি ওকে নিয়ে। ঘরে গিয়ে যা জ্বালাবে না আমি বুঝতে পারছি, ওর অভ্যাস হয়ে গেল, ঘোরা অভ্যাস হয়ে গেল। ভাত খেয়ে বলছে চল আমাকে গাড়ি নিয়ে বসা, গাড়িতে বসা। হুম হুম, কি কান্না, এই গাড়িতে বসেছে, কান্না বন্ধ। এই যে আমার বর যাচ্ছে হচ্ছে রাজনগর, আমাদের গ্রামের ছেলেগুলোর সাথে ব্যাট কিনবে, ওদের ব্যাট ভেঙে গিয়েছে, নিয়ে ও যাচ্ছে ওদেরকে ব্যাট কিনে দিতে। ইচ্ছু ইচ্ছু এসো, ও ভাবছে ওকে নিয়ে যাবে। এক এক করে বাড়ি ফাঁকা, আজ সমাপ্তি যাচ্ছে, আর দুদিন পর আমরা। চলো আমরা যাবো, আমরা যাবো, মা আসছে না গো, কিছু আমরা যাবো, আসছে না। আমরা যাবো, আমরা যাবো, চলো চলো, আমরা আবার যাবো, চাপে ওর চাপে অভ্যাস হয়ে গেল ঘোরা। চাপে, এই ও আমরা যাবো যাবো, এই যে যাবো, এই যাবো, এই যাবো, চলো আমরাও চাপবো, চলো। ফুডু টাটা। কিছু থাকলো না তো, হ্যাঁ হ্যাঁ যাবো, চার্জার সব নিয়েছিস? টাটা। আমরা যাবো, আমরা যাবো। রেশন যাওয়ার জন্য। এই ইচ্ছু ইচ্ছু বাহ,
কি আনন্দ! এই রে, ওকে নিয়ে চলে যা তাহলে, ওকে নিয়ে চলে যা। চলো। না না তো ওর ই নাই, টেনশন নাই যে বাবা দিচ্ছে না, মা নাই তো। টাটা। নিচে চলে যা, ওকে নিয়ে চলে যা। এসো, নিল এসো, এসো। আমরা যাবো, আমরা যাবো, আমরা যাবো, আমরা যাবো যে, আমরা যাবো। মাথাতে লাগবে। আমরাও যাবো, ও দুটো মজা করা থাকে। হুম হুম। যাবো যাবো। পুডু, টাটা। পুডু এবার সোমবার থেকে স্কুল। ঠিক আছে, ভালো করে পড়াশোনা করো। ঠিক আছে, ফোন করবো। টাটা। ঠিক আছে, মা আসছে। ফোন করবো। বড় ভাই না। দাদাই জানো আমার ডাক্তার দেখা হয়নি হ্যাঁ ঠিক আছে, তোমরা একবার এসো আমাদের ওইদিকে ঘুরতে। ওকে একবার অন্য থ্যাংক ইউ।